আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বন্ধুরা, তথ্য প্রযুক্তি ইন্টারনেটের এই যুগে সবচেয়ে দামি বিষয় হচ্ছে তথ্য। আর এই তথ্য সংগ্রহ করার জন্য অলরেডি হ্যাকারদের পাশাপাশি বড় বড় অর্গানাইজেশন কিন্তু মাঠে নেমে পড়েছে। আর এখন এমন একটা সময়, যে সময় আমাদের স্মার্টফোনেই কিন্তু সকল ধরনের ইনফরমেশান স্টোরেজ থাকে। নিজের পার্সোনাল ছবি বা ভিডিওর কথা বলেন, ইমেইলের কথা বলেন, ব্যাংকিং ইনফরমেশনের কথা বলেন বা সোশ্যাল মিডিয়ার কথা বলেন, এই সকল ইনফরমেশন কিন্তু আমাদের ফোনেই থাকে। আর তাই হ্যাকারদের প্রথম পছন্দই হচ্ছে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জানাবো প্রথমত আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন, এবং আপনাদের স্মার্টফোনটি হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমত আমরা 5টি ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা। নাম্বার 1, আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের ফোনটি ইদানিং ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে, বা আপনার কি এমন মনে হচ্ছে যে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক পুরাতন হয়ে গিয়েছে? এমনটি তো নাও হতে পারে। আবার এমনটি তো হতে পারে যে আপনার মনে অজান্তে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করছে এবং আপনার ফোনে যাবতীয় ইনফরমেশান অন্য কোনো ওয়েবসাইট বা হ্যাকারদের কাছে পাঠিয়ে দিচ্ছে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারিটি বেশি ইউজ হচ্ছে। আসলে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা বা আপনাদের ফোনের ব্যাটারিতে প্রবলেম হয়েছে কিনা এটা আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখা উচিত। এজন্য দেরি না করে একজন টেকনিশিয়ানের শরণাপন্ন হয়ে সেখান থেকে চেক করে নেওয়া উচিত যে আপনাদের ফোনের ব্যাটারিটা আসলে ঠিক আছে কিনা। নাম্বার 2, আপনার ফোনটি কি মাঝে মাঝে অটো রিস্টার্ট নেয়? আবার মাঝে মাঝে কোনো অ্যাপস কথা নেই বার্তা নেই একা একা ওপেন হতে থাকে? নাম্বার 3, আপনার ফোনটি কি ইদানিং খুব বেশি গরম হয়ে যাচ্ছে? আসলে ফোনটি বেশি সময় ব্যবহার করলে ফোনটি গরম হওয়া স্বাভাবিক। বিষয়টা যদি এমন হয় যে আপনার ফোনটি আপনি খুব বেশি ব্যবহার করছেন না বা একেবারে ব্যবহার করছেন না, ফোনটি কোথাও রেখে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এর কারণ হতে পারে আপনার ফোনটি হ্যাক হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি ফোনটি ব্যবহার না করলেও হ্যাকার কিন্তু ঠিকই আপনার ফোনটি ব্যবহার করছে। সো রিমোটলি যদি আপনার ফোনটি কেউ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনার ফোনটি গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা এটা কিন্তু অন্যতম সাইন যে আপনার ফোনটি কিন্তু গরম হয়ে যাবে। নাম্বার 4, আপনার ফোনটি কি আপনার সেটিংস অনুযায়ী কাজ করছে না? মাঝে মাঝে ভলিউম আপ ডাউন করছে, আবার নিজে নিজেই ব্রাইটনেস আপ ডাউন করছে, কিংবা আরও এই ধরনের অদ্ভুত আচরণ করছে। আসলে আপনি এটাকে ছোটোখাটো টেকনিক্যাল ফল্ট ভেবে হয়তো বিষয়টা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এটা হতে পারে যে আপনার ফোনটি হ্যাক হয়ে গিয়েছে, এটা তার অন্যতম সাইন। এক্ষেত্রে আপনার ফোনটিতে কোনো প্রকারের টেকনিক্যাল ফল্ট আছে কিনা একজন টেকনিশিয়ানের কাছে গিয়ে অবশ্যই আপনাকে ইনশিওর হতে হবে। নাম্বার 5, আপনার ফোনের ভয়েস কোয়ালিটি, আপনার ফোনে কেউ কল দিলে বা আপনি কাউকে কল দিলে আপনি কি ইদানিং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না, বা সবচেয়ে বেশি ইকো করছে, বা আপনি কি এক্সট্রা একটা নয়েজ শুনতে পাচ্ছেন? আপনি হয়তো ভাবছেন যে আপনার ফোনের মাইক্রোফোনের কোনো প্রবলেম হয়েছে বা আপনার ফোনের মাউথ স্পিকারের কোনো প্রবলেম হয়েছে। আসলে বিষয়টি এমন কিন্তু নাও হতে পারে। এমনটি হতে পারে যে দূর থেকে আপনার ফোনের কল কেউ শুনছে বা কেউ রেকর্ড করছে। আর এসব বিষয় ছোটোখাটো ব্যাপার মনে করে অবহেলা করবেন না। আর এর সাথে একটা জিনিস অ্যাড করে দিই, আপনার ফোনে কি ইদানিং খুব বেশি আননোন নাম্বার থেকে কল আসে বা বিদেশ থেকে বিভিন্ন রকম SMS আসে? এটি কিন্তু চিন্তার বিষয়। এসব বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনাদেরকে বলবো হ্যাকারদের হাত থেকে আপনাদের স্মার্টফোনটি কিভাবে রক্ষা করতে পারবেন। তো সিম্পলি 5টি স্টেপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই ব্যবহার করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। নিজের দরজাকে খুলে রেখে চোরকে চুরি করার সুযোগ দেওয়া আর পাবলিক ওয়াইফাই আর ফ্রি ইন্টারনেট ব্যবহার করা এটা কিন্তু একই কথা। কারণ আপনি যখন আনসিকিউর কোনো নেটওয়ার্কের নেট ইউজ করছেন বা ফ্রি ওয়াইফাই ইউজ করছেন, তখন কিন্তু হ্যাকার খুব সহজে আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। যদি নিতান্ত কোনো সমস্যা হয় বা সমস্যায় পড়ে যদি আপনাকে পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই খুব সীমিত সময়ের জন্য এটি ইউজ করবেন। দ্বিতীয়ত, আপনার ফোনটি হ্যাক না হওয়ার জন্য যেটি করবেন না সেটি হচ্ছে কোনো প্রকার অজানা লিঙ্কে ক্লিক করবেন না। অনেক সময় দেখা যায় যে আমাদের SMS বা মেসেঞ্জার
বা বিভিন্ন রকম মেইল থেকে আমাদের কাছে বিভিন্ন রকমের লিঙ্ক আসে এবং সেখানে বলা হয় এই লিঙ্কটিতে প্রেস করলে আপনি লক্ষ টাকা জিততে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম সুন্দরী মেয়েরা তাদের প্রোফাইলে বিভিন্ন রকম লিঙ্ক দিয়ে থাকে এবং বিভিন্ন রকম প্রলোভনমূলক অফার দিয়ে থাকে। আসলে এগুলো হচ্ছে হ্যাকারদের সবচেয়ে কমন এবং সহজ ট্র্যাপ। সুতরাং কখনো এই ধরনের ট্র্যাপে পড়বেন না। না জেনে না বুঝে কোনো প্রকারের অজানা লিঙ্কে ক্লিক করবেন না, কারণ ওই একটা মাত্র ক্লিকই আপনার ফোনের পুরো কন্ট্রোল নেওয়ার জন্য যথেষ্ট। এবার ৩ নম্বরে যে বিষয়টি করবেন না সেটি হচ্ছে কোনো ব্রাউজার বা কোনো রকম অ্যাপ্লিকেশানে আপনাদের অটো পাসওয়ার্ড বা অটো লগ ইন অপশানটি চালু রাখবেন না। আমরা বেশিরভাগ মানুষ সময় বাঁচানোর জন্য এ ধরনের অপশান কিন্তু চালু করে রাখি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার ফোনটি হ্যাক হয়ে যায় বা আপনার ফোনের অ্যাক্সেস যদি অন্য কেউ নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের যাবতীয় ইনফরমেশান খুব সহজে হ্যাকাররা পেয়ে যেতে পারে। যেমন আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ব্যাংকিং ইনফরমেশান, আপনার মেইলের তথ্য, যে কোনো কিছু কিন্তু তারা খুব সহজেই টেক ওভার করে নিতে পারে। এবার ৪ নম্বরে যেটি করবেন না সেটা হচ্ছে গুগল প্লে স্টোর ব্যতীত কোনো অ্যাপস কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না। যদি এমনটি হয় যে অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ট্রাস্টেড কোনো সাইট থেকে এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করবেন। কারণ আননোন সাইটে যে সকল অ্যাপস থাকে এ সকল অ্যাপসের সাথে এক্সট্রাভাবে স্পাইওয়্যার অ্যাড করে দেওয়া হয়, যেগুলোর কাজ হচ্ছে আপনার ইনফরমেশন সমূহকে কালেক্ট করে বিভিন্ন রকম হ্যাকার বা বিভিন্ন রকম ওয়েবসাইটে প্রেরণ করা। আর অ্যাপ ইনস্টল করার সময় আপনি খেয়াল রাখবেন যে আপনার অ্যাপসটি কোন ধরনের অ্যাপস বা আপনার কাছ থেকে সেই অ্যাপসটি কী ধরনের পারমিশন চাচ্ছে। মনে করেন আপনি একটি গেমস ডাউনলোড করেছেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে অ্যাক্সেস চাচ্ছে আপনার ক্যামেরা, আপনার মেইল এবং আপনার কন্ট্যাক্টসের। আসলে খেয়াল করে দেখেন যে গেমসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যাক্সেসের কোনো প্রয়োজনই নেই। সো আপনি কোন ধরনের অ্যাপসকে কোন ধরনের পারমিশন দিচ্ছেন অবশ্যই কিন্তু এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। ৫ নম্বরে আমি বলবো ব্রাউজারের কথা। অনেকে তাদের মোবাইল ফোনে ২ থেকে ৩টি ব্রাউজার ইউজ করেন। কেউ ক্রোমো ব্রাউজার, ইউসি ব্রাউজার, আবার ফায়ারফক্স, এই ৩টি একটি ফোনে ইউজ করে থাকেন। এদের ভিতরে অনেক ব্রাউজার আছে যেটি আপনার ফোনের সবচেয়ে বেশি র্যাম ইউজ করছে। আবার অনেক ব্রাউজারের তো বদনামি আছে যে আপনার ফোনের পার্সোনাল ইনফরমেশনকে তারা পাচার করছে। এদের মধ্যে একটি ব্রাউজার আছে যেটা হচ্ছে ইউসি ব্রাউজার, যেটা আপনার ফোনের যাবতীয় ইনফরমেশান, ইএমইআই, ইমেইল, কন্ট্যাক্ট বা আপনার লোকেশান, যাবতীয় তথ্যসমূহ বিভিন্ন ওয়েবসাইটের কাছে পাচার করে। আর এগুলোর প্রমাণও পাওয়া গিয়েছে। সুতরাং আমার মতে ২ থেকে ৩টি ব্রাউজার ইউজ না করে যে কোনো একটি ট্রাস্টেড ব্রাউজার ইউজ করাই আপনাদের জন্য বেটার হবে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ক্রোমো ব্রাউজারটা ইউজ করবেন, কারণ এটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে আসলে অনেকটাই রিলেটেড। আসলে এই ব্রাউজারটা অনেকখানি সেফ। এখন মেইনলি আপনি যদি এভাবে একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনি হ্যাক হওয়ার হাত থেকে খুব সহজে রক্ষা করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে। অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।